মানবটা করেছিলাম বা আমরা করা হয়েছিল সেটা আমাদের পূরণ হয়ে গেছে। সেই জন্য বাবার কাছে আমরা পূজা করতে আসছি, এসে খুবই ভালো লাগছে। আর প্রত্যেক বছর যেন আমরা আসতে পারি এটা প্রার্থনা করছি বাবার কাছে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরুদান উৎসব। 136তম তিরুদান উৎসব সারা ভারতীয় লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ছাড়াও সারা বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন স্থানে যেখানে বাবার আশ্রম আছে সেখানে এই তিরুদান দিবস পালিত হচ্ছে। 136 বছর আগে বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বাবা লোকনাথ ব্রহ্মচারী এই বারুদি ধামে 136 বছর আগে এইখানে দেহত্যাগ করেছেন। এখন এখানে বারুদির আশ্রমে ওনার সমাধি আছে, উনি দেহ রেখেছেন। আর উনি যেই আপনারা সামনে আশ্রমের সামনে যেখানে মন্দিরটা দেখছেন এটা আসন মন্দির। এখানে উনি সিদ্ধি লাভ করার পরে দীর্ঘ 26 বছর এখানে জগতের লীলা খেলা করেছেন এবং জগতের মানুষ সহ বিভিন্ন প্রাণীর সেবা করেছেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী পরোপকারী, উনি উপমহাদেশের প্রখ্যাত একজন সাধক সিদ্ধ পুরুষ। লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের এই 136তম তিরুদান উৎসব উপলক্ষে এখানে আজকে সকাল থেকেই পূজা অর্চনার মধ্য দিয়ে দিনটি শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই নাই এবং সুন্দরভাবে এখানে আশ্রমের বাবার তিরুদান উৎসব পালিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ভক্তবৃন্দ এসেছেন। লক্ষ লক্ষ ভক্তের সমাগম, ভক্তের ঢল নেমেছে এবং বারুদি আশ্রমের আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আমরা গত 2 তারিখ থেকে তিরুদান উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। 3 তারিখ মূল প্রস্তুতি, 3 তারিখ তিরুদান উৎসব, 4 তারিখ পর্যন্ত মোটামুটি চলবে। প্রায় 5-7 দিন পর্যন্ত এখানে যে আশ্রমের সামনে মেলা বসে, মেলাও চলবে 1 সপ্তাহ, 8-10 দিন পর্যন্ত চলে। সুতরাং এখানে কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই।